শুভ অপরাহ্ন বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজ চলে এসেছি আমার ডালিয়া ফুল গাছের পরিচর্যা সম্পর্কে জানাতে। যাদের ডালিয়া ফুল গাছ এই ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে এরকম পজিশনে রয়েছে, গাছ বৃদ্ধির পথে, ফুল হতে এখনও 15 দিন, কুড়ি আসতে 15 দেরি আছে, সেই সমস্ত গাছের পরিচর্যা বা কীভাবে কী সার দিলে ডালিয়া ফুলগুলি খুব সুন্দর হবে, বড় হবে এবং ফুলগুলি যাতে চিত্তাকর্ষক হয়, সেই জন্য খুব সহজেই সামান্য কিছু প্রয়োজনীয় খাবার দেব, সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওর শুরুতেই বন্ধুদের কাছে আমি অনুরোধ রাখব, যারা আমার ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি লাইক করবার জন্য, সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব। ইতিমধ্যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ডালিয়া ফুল শীতের মরশুমের একটি অতি সুন্দর ফুল এবং বড় বড় ফুল হয়, আমরা জানি, অনেকটা সূর্যমুখী ফুলের মতো। এই গাছগুলি লাগানো আমার প্রায় 25-26 দিন হয়েছে। যখন আমি গাছগুলি লাগিয়েছিলাম, প্রয়োজনীয় মাটি তৈরি করেছিলাম। আমাদের বাড়ির আশেপাশে যে সাধারণ মাটি পাওয়া যায়, দোআঁশ মাটি, সেই মাটি নিয়েছিলাম 60 ভাগ, 30 ভাগ নিয়েছিলাম 1 বছরের পুরানো গোবর সার এবং 10 ভাগ নিয়েছিলাম সাদা বালি, বা বাড়ি তৈরি করবার জন্য যে নদীর বালি, লাল বালি পাওয়া যায়, সেইগুলিও আপনারা ব্যবহার করতে পারেন। আমার গাছগুলির চেহারা ভালোই রয়েছে বন্ধুরা, কিন্তু ফুলগুলি আরও সুন্দর করবার জন্য এদের কিছু খাবার এই মুহূর্তে আমাকে দিতে হবে। আমি যে কোনো একটি গাছের পরিচর্যা দেখাচ্ছি, প্রত্যেকটা গাছের একই রকমভাবে পরিচর্যা করতে হবে। প্রথমেই যে কাজটি করব, যে এই যে গাছের গোড়ার দিকের এই পাতাগুলি আমি একটু ভেঙে দেবো। গাছের পাতাগুলি ভেঙে দিলাম, বা কোনো ডাল বের হলেও ভেঙে দেবো। এইবার কি করব, আমার যে টবের মাটিতে কোনো আগাছা থাকলে সেই আগাছাগুলি পরিষ্কার করে নিতে হবে, কারণ যে খাবার আমরা দেব সেই খাবার অন্যান্য গাছে সংগ্রহ করে নিতে হবে। সেই জন্য একদম টব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং কোনো শুকনো পাতা থাকলেও ছত্রাকের আক্রমণ ঘটবে, সেই জন্য শুকনো পাতাগুলিও ফেলে দিতে হবে। আমি প্রথমেই তার আগে একটি কথা বলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার টবের অনেকটা পোর্শন আমি খালি রেখেছিলাম। প্রাথমিক পর্যায়ে আমি মাটির পরিমাণ একটু কম দিয়েছিলাম, পুরো টব ভরে দেয়নি। যেহেতু আজকে আমি চাপান সার হিসাবে তার প্রয়োজনীয় কিছু খাবার দেব, সেই জন্য আজকে একটু মাটিও দিয়ে দেবো গাছটির গোড়ায়, কারণ আমরা জানি এই গাছ লম্বা হয়, তবে গাছ খুব যাতে লম্বা না হয় সেই জন্য সেই দিকটিও খেয়াল রাখতে হবে। বেশি লম্বা হলে বাতাসে গাছ ভেঙে পড়বে এবং ফুল ছোট ছোট হয়ে যাবে। তা প্রথমেই যে কাজটি করলাম, মাটিটা আমি সুন্দর করে হালকা করে খুঁড়ে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে যে টবের মাটির শিকড়গুলি যেন খুব বেশি কেটে না যায়। এইবার আমি যে উপাদানগুলি ব্যবহার করব, সেটি হলো, প্রথমেই আমি ভার্মি কম্পোস্ট, একটি গাছের জন্য 200 গ্রাম মতো ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। এই ভার্মি কম্পোস্ট শিকড়গুলিকে অতি দ্রুত মেলতে সাহায্য করবে এবং তার প্রয়োজনীয় খাবার সহজেই নিতে সাহায্য করবে।
200 গ্রাম ভার্মিকম্পোস্ট টবের মাটির চারিদিকে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আমি একটি সার নিচ্ছি, এটি হলো এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট। এই সার 1 চামচ সুপার ফসফেট সার আমি টবের চারিদিকের মাটিতে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এই সুপার ফসফেট সার মাটিকে নরম রাখতে সাহায্য করে। মাটি একদম টাইট হয়ে যায় না, মাটি নরম থাকে এবং গাছ সহজেই তার খাবার সংগ্রহ করতে তার কোনো অসুবিধা হয় না। সেই জন্য এই সারটি খুবই উপকারী গাছের জন্য। এই জন্য এর দামও কম। 1 কেজি সারের দাম 10 থেকে 11 টাকা। আমাদের এখানে 11 টাকা নেয়, আপনাদের ওখানে 11 বা 12, তার বেশি নেবে না। এই সার 1 চামচের বেশি ব্যবহার করবেন না। সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ ব্যবহার করেছি। আমি এই যে দানা সারটা দেখতে পাচ্ছেন, এটি হলো 10-26-26। এই 10-26-26 সারটি আমি 5 থেকে 7 গ্রাম মতো দেব, তার বেশি কিন্তু বন্ধুরা দেয়া যাবে না। এই দানা সার কী করবে, যে সুফলা সার, আমরা চলতি কথায় এটাকে বলি সুফলা সার। এই দানা সার গাছের গ্রোথ অতি দ্রুত ঘটাবে এবং যে কুঁড়ি আসবে সেই কুঁড়ির বৃদ্ধি সেটা হৃষ্টপুষ্ট হবে এবং অতি দ্রুত ফুল বড় করতে সাহায্য করবে। 5 থেকে 7 গ্রাম মতো এই সার আমি ব্যবহার করলাম। এই সার ব্যবহার করার ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা। দেখুন, আমি সারগুলি দিয়েছি একদম শেষ প্রান্ত থেকে, টবের শেষ প্রান্ত থেকে। গাছ যেখানের গোড়া তার থেকে অন্তত 3 থেকে 4 সেন্টিমিটার দূরে এই রাসায়নিক সার দেবেন। তা নাহলে কিন্তু যখন সার জলের সংস্পর্শে এসে রাসায়নিক ক্রিয়া করবে এবং গাছের উপযোগী হবে, যদি গাছের একদম গোড়ায় দেওয়া হয় তাহলে গাছ মারা যাবে। 10-26-26 5 থেকে 7 গ্রাম দিয়েছি। এবার একটি দিচ্ছি উপাদান বা সার, এটি অনুখাদ্য হিসেবে কাজ করবে। সেটি হলো সিএমএস দানা। 8 থেকে 10টি সিএমএস দানা আমি দেব, 8 থেকে 10টি, তার বেশি দরকার নেই। এই যে এই সিএমএস দানা সারের দোকানে বা গাছের খাবারের দোকানে কিনতে পাওয়া যায়। এটি অনুখাদ্য হিসাবে কাজ করে। বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলি রয়েছে এর মধ্যে, ম্যাঙ্গানিজ, কপার, বোরন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সালফেট, সমস্ত কিছুই দিয়ে দিলাম। এটি ফুলের গঠনটাকে খুব সুন্দর করবে। আমি ভার্মিকম্পোস্ট নিয়েছি, সেই সঙ্গে সঙ্গে আমি একটু পুরানো গোবর সার আবার দেবো। গোবর সার ডালিয়া গাছের উত্তম খাবার, সেই জন্য আমি 50 গ্রাম মতো গোবর সারও ব্যবহার করছি। গোবর সার 1 বছরের পুরানো গোবর সার। পুরানো গোবর সার 50 গ্রাম, 50 থেকে 100 গ্রাম ব্যবহার করতে পারেন। সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমি সরিষার খোল গুঁড়া, এটা 10 গ্রাম মতো গুঁড়ো সরিষার খোল, 10 গ্রাম মতো গুঁড়ো সরিষার খোল এটি ব্যবহার করছি। গাছের চারিদিকে সুন্দর করে 10 গ্রাম গুঁড়ো সরিষার খোল দিয়ে দিলাম। এই অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি সরিষার খোল কেন ভিজিয়ে দিইনি, কেন গুঁড়ো দিলাম। এর কারণটি হলো, গুঁড়ো সরিষার খোল দিলে কাজ কী হয়, এটি দীর্ঘদিন ধরে গাছের খাবার হিসাবে কাজ করে। আস্তে আস্তে শিকড় খাবারগুলিকে সংগ্রহ করে, এই জন্য গাছের বৃদ্ধি ব্যাহত হয় না। এটা দিলাম। এবার আমি প্রথমেই বলেছিলাম যে আমার টবের আমি মাটি অনেকটা কম রেখেছিলাম, তার কারণ হচ্ছে
এই দ্বিতীয় পর্যায়ে আমি গাছের গোড়ায় আর একটু মাটি দিয়ে দেবো। এই জন্য আমি মাটি প্রস্তুত করা ছিল আমার আগের মাটি, সেই মাটি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। 500 গ্রাম মতো মাটি, আবার 5 থেকে 700 গ্রাম মাটি দিয়ে গোড়াটা ভালো করে ঢেকে দেবো। সুন্দর করে মাটি দিয়ে ঢেকে দিলাম। এবার যেটা করব সেটি হলো জল দিয়ে দিতে হবে। আমি গাছের গোড়ায় পর্যাপ্ত জল দিয়ে দেবো। 1 লিটার মতো জল দিয়ে দেবেন। একটি জিনিস মনে রাখতে হবে, এই সময় ডালিয়া গাছে প্রচুর জল প্রয়োজন হয়। সেই সঙ্গে সঙ্গে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে জল বেশি পরিমাণ দেওয়ার ফলে যদি টবের মাটিতে জল জমে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাবে। ডালিয়া গাছের যে কন্দ বা যে আলুটা থাকে নিচে, সেটা কিন্তু বেশি জল পেলে পচে যায়, গাছের গোড়া পচে যায়, শিকড় নষ্ট হয়ে যায়, গাছ মারা যাবে। সেই জন্য ড্রেনেজ সিস্টেমটা সুন্দরভাবে প্রাথমিক অবস্থায় করতে হবে এবং মাটিটাও সেইভাবে তৈরি করতে হবে। সেই জন্য প্রয়োজন অনুযায়ী গাছে জল দেবেন, গাছের গোড়া যেন কখনোই স্যাঁতসেঁতে না থাকে। বন্ধুরা, এই ছিল সামগ্রিকভাবে আমার ডালিয়া গাছের যত্ন। তবে আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই যে গাছগুলি বড় হচ্ছে, সেই জন্য গাছগুলি যাতে বাতাসে হেলে না যায়, সেই জন্য কী করব, প্রত্যেক গাছের গোড়ায় একটি করে শক্ত কাঠি, আমি যেহেতু গ্রামে থাকি, আমার বাঁশের কঞ্চি পাওয়া যায়, সেই জন্য আমি কঞ্চি কেটে রেখেছি। এটা পুঁতে দিয়ে একটি ছোটো দড়ির সাহায্যে গাছটিকে হালকা করে বেঁধে দেবো, যাতে গাছটি হেলে না পড়ে। দেখবেন, এবং গাছকে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি, পর্যাপ্ত সূর্যালোকে রাখতে হবে। আলো না পেলে ফুল কিন্তু ভালো হবে না। আর যদি অনেকে এই ডাল কেটে দিতে পারেন, যদি আমরা আগার ডাল কেটে দিই তাহলে কি হবে, এখান থেকে যদি কেটে দিই তাহলে অনেকগুলি ডাল বেরোবে, অনেক ফুল হবে। যারা বেশি ফুল নিতে চান একটি গাছ থেকে অন্তত 10-15টা, তাহলে আগাটা কেটে দেবেন। আর যারা 3-4টে ফুল চান এবং ফুলের সাইজ বড় চান, তাদের বলবো আগা কাটতে বারণ করব। পাশ থেকে যে সমস্ত ছোটো ছোটো ডাল বের হবে সেই সমস্ত ডালগুলি আপনারা কেটে দেবেন। দেখবেন সুন্দর বড় এবং দৃষ্টিনন্দন ডালিয়া ফুল হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে চলে আসবো বন্ধুরা। ধন্যবাদ।